আমার সামনে যে কোনো কিতাবের জের জবর ছাড়া ইবারত আমার সামনে আপনি 1 পৃষ্ঠা পড়বেন, আমি আপনার সামনে 2 পৃষ্ঠা অথবা 5 পৃষ্ঠা পড়ে শোনাবো। কিছু শর্ত: বাংলা কিতাব থেকে কোনো দলিল গ্রহণযোগ্য নয়, যে কোনো দলিল আরবি কিতাব থেকে দিতে হবে এবং আপনার যেই আলেমকে মনে চায় তাকেই বিচারক বসাবেন। অনলাইনে ডিবেট হবে না, ডিবেট হবে সরাসরি। আপনি যদি আপনার বাসায়, আপনার মাদ্রাসায়, আপনার স্থানে আমাকে দাওয়াত করেন, আমি আপনার কাছে আসতে বাধ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম ব্রাদার রাহুল হোসেন ভাই, আপনার উদ্দেশ্যে কিছু কথা এবং জাতির উদ্দেশ্যে কিছু কথা। আমি অধম গুনাহগার ছোট মানুষ, কিছু কথা আপনাকে বলতে চাই। যে ব্রাদার রাহুল হোসেন ভাই, আপনার প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইজান, আমি কিছুদিন ধরে আপনার ভিডিওতে দেখতেছি আপনি মুহতারাম মুফতি রেজাউল করিম আবরার সাহেব এবং বিভিন্ন ওলামায়ে কেরামদেরকে চ্যালেঞ্জ দিয়ে আসতেছেন। যেমন আবু তাহা আদনান সাহেবকে চ্যালেঞ্জ দিলেন, বিভিন্ন অনেককেই চ্যালেঞ্জ দিয়েছেন যে আপনি প্রমাণ করতে চান আপনাদের সালাফি মতবাদ, আপনাদের আহলে হাদিসদের মতবাদই সঠিক, আর আমরা হানাফিরা হলাম বেঠিক রাস্তায়, আমরা হানাফিরা বাতিল, আমরা হানাফিরা ভণ্ড। এটাই আপনাদের আহলে হাদিসদের মিশন, এটাই আমরা এতদিনে বুঝতে পেরেছি। যাই হোক ব্রাদার রাহুল হোসেন ভাই, আপনি যে লেখাপড়া করেছেন এটা কোন পর্যন্ত করেছেন আমি বলতে পারবো না। আপনার লেখাপড়ার দৌড় কতটুকু এটাও আমি জানি না। হ্যাঁ, আমি মানি আপনি জ্ঞানী, আপনার মাথায় ব্রেন আছে, আপনার ব্রেন খুব চমৎকার, আপনার অভিজ্ঞতা খুব চমৎকার, কারণ আপনি নাকি মাদ্রাসাতে পড়ালেখা করেননি, তারপর আপনি ইসলামের যত বিষয়গুলো জানেন, এটা আসলেই প্রশংসনীয়। কিন্তু আপনাদের কিছু আকীদা, আপনাদের কিছু কথার কারণে যদি মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হয়, এটা আসলেই দুঃখজনক। তাই আপনি যেহেতু এই রেজাউল করিম আবরার সাহেবকে চ্যালেঞ্জ করেছেন, আপনার সাহস আছে বলতে হবে, আপনার সাহসের প্রশংসা করতেই হবে। তো আমি আপনাকে ছোট মানুষ, ছোট্ট একটি চ্যালেঞ্জ করলাম। রেজাউল করিম আবরার আপনার সাথে কখনোই বসবে না, কারণ হলো আপনার সাথে রেজাউল করিম আবরার যায় না। আপনি মনে হয় তার থেকে অনেক শিক্ষিত মানুষ হতে পারে, আল্লাহ ভালো জানে, আর জনগণ জানে কিছুটা আপনার শিক্ষার দৌড় কতটুকু, এটা ওলামায়ে কেরাম ঠিকই টের পেয়েছে। তো যাই হোক, রেজাউল করিম আবরার সাহেব যদি আপনার সাথে বসে, তাহলে আমি মনে করি রেজাউল করিম আবরার সাহেবের সম্মানে কিছুটা আঘাত লাগে, কারণ রেজাউল করিম আবরার এতটাও নির্বোধ নয় যে আপনার সাথে বসবে। বুঝতে পেরেছেন ভাইজান? আপনার যেহেতু অনেক বাহাস করার ইচ্ছা, আপনি যে কোনো একটা বিষয় নির্ধারণ করবেন, সেটা যে কোনো বিষয় হতে পারে। আমি মনে করি এই বিষয়টা এরকম হলে ভালো হয়, এই বিষয়টা হলে ভালো হয় যে আপনারা বলতেছেন মাযহাব মানা যাবে না, আর আমরা হানাফিরা মাযহাব মানি, শাফিরা মালিক মাযহাব মানি, মালিকিরা মাযহাব মেনে আসছি, হাম্বলিরা মাযহাব মেনে আসছি। তো আপনারা বলতেছেন যারা মাযহাব মানে তারা সঠিক ইসলামে নাই, আর যারা মাযহাব না মানে এরা আপনারা নাকি সঠিক ইসলাম পালন করতেছেন, সহিহ পালন করতেছেন। তো আমি বলতে চাই এই বিষয়টা নিয়ে আপনি প্রমাণ করবেন মাযহাব মানা যাবে না, আর আমি অধম গুনাহগার প্রমাণ করব মাযহাব মানা যাবে। এই বিষয় নিয়ে আপনার সাথে আমি যে কোনো সময় একটি ডিবেট করতে রাজি আছি এবং আমি সব সময় প্রস্তুত, 24 ঘন্টা। আপনি যদি আমার সাথে এই বিষয়ে ডিবেট করতে চান, বড় আলেমদের দরকার নাই আপনার সাথে ডিবেটে বসার, আপনি আমার সাথে এই বিষয়টা নিয়ে ডিবেট করতে পারেন। আর কথা হলো ভাই, অনলাইনে ডিবেট হবে না, ডিবেট হবে সরাসরি। আপনি যদি আপনার বাসায়, আপনার মাদ্রাসায়, আপনার স্থানে আমাকে দাওয়াত করেন, আমি আপনার কাছে আসতে বাধ্য। 2 নম্বরে আরেকটি কথা হলো যে ডিবেট যেহেতু করবেন, ডিবেট করার কিছু শর্ত: বাংলা কিতাব থেকে কোনো দলিল গ্রহণযোগ্য নয়, যে কোনো দলিল আরবি কিতাব থেকে দিতে হবে। যাকে আপনার খুশি
তাকে আপনি বিচারক বসাবেন। কথা হলো, শর্ত ওটাই কোনো বাংলা কিতাব থেকে দলিল গ্রহণযোগ্য নয়, আরবি কিতাব থেকে দলিল দিতে হবে সম্মানিত ভাই। আর অবশ্যই আপনি আমার সাথে ডিবেটের বসার আগে আমার সামনে যে কোনো কিতাবের জের জবর ছাড়া ইবারত আমার সামনে আপনি 1 পৃষ্ঠা পড়বেন, আমি আপনার সামনে 2 পৃষ্ঠা অথবা 5 পৃষ্ঠা পড়ে শোনাবো। তারপরে আমাদের বাহাস কন্টিনিউ চলবে। যদি আপনি এই বিষয়ে বাহাস করতে রাজি থাকেন, আমার নাম্বার এই ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে। এই বিষয়টা এই ভিডিওর ক্যাপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনি সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক ভাইয়েরা, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন শেয়ার করে অতি তাড়াতাড়ি ব্রাদার রাহুল হোসেন ভাইয়ের কাছে এই ভিডিওটি পৌঁছে দেওয়ার অনুরোধ আপনাদেরকে জানাচ্ছি। সর্বোপরি আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।